শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকের এখন বাজে তোমার সকাল 5:30, 5:30টার কম হয়তো হবে, তো আমি আইডিয়াই বললাম। তো চারিদিক না এখনও অন্ধকার অন্ধকার হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি খুব সকালে উঠি গো, তার জন্য একটু অন্ধকার থাকে আর কি। তো আমি জমির দিকে একটু গিয়েছিলাম সকালে উঠে, ওই দিকে একটু হাঁটাহাঁটি করে আসি। তারপরে এসে তো এই যে আমি জলের বালতি আর গোবর নিয়ে চলে আসলাম বাড়ির ভেতরে। আমি শুধু এখানেই দিই গোবর জলটা, আর কোথাও দিই না। যখন মনে হয় যে একটু বাইরে দিই তখন দিই বাইরে, ঠিক আছে। তারপরে চলো, এই যে তোমার গরুর গোয়াল বলতে, গোয়ালে তো এখন গরুগুলো রাখি না, গরমের দিন, তার জন্য মশা ধরে খুব গোয়ালে আর কি। তো তার জন্য তাদেরকে বাইরেই এখন রাখছি। তো ওখান থেকে আমি একদম গোবরগুলো রেখে আসলাম, যেখানে রাখি ওখানে রেখে আসলাম। আর রেখে আসার পরে নোংরা যেগুলো ছিল ওগুলো আমি নিয়ে ফেলে দিয়ে আসলাম। তো এই যে ছাগল যে এইখানে বাঁধি, তো ছাগলের এই জায়গাটা না একদম নোংরা হয়ে গেছে। তো তার জন্য আমি এটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর কি পুরোটাই। তো এখন কি বলো তো গো, এখন হচ্ছে তোমার কি বলো তো, চৈত্র মাস চলছে, বৈশাখ মাস পড়ে যাবে। তো এখন এত বাতাস করছে যে তোমার বাঁশের যে পাতাগুলো আছে না, তো সব পড়ে গেছে। আর দেখো ধুলা, এত ধুলা মানে কি বলবো আর। তো তার জন্য গামছাটা মাথায় আমি ঢেকে রেখেছি, না হলে চুলগুলো আমার সাদা হয়ে যাবে, ধুলোই আর কি ভরে যাবে। তো ওখান থেকে আসার পরে তোমার খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না বন্ধুরা, কেউ কিছু মনে করো না। আর এই যে তোমার এইদিকে বাবা মা সবাই খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পরে এই যে তোমার বাড়ির না বাবা বাইরে চলে যাবে বিদেশে কাজ করতে। আর এইদিকে দেখো তোমার ওই যে পুকুরটা এত সুন্দর লাগছে কালারটা, এখন ঠিক দুপুরবেলা, ঠিক আছে। তো বাবা এইদিকে তোমার বারান্দার ওই যে টিনগুলো আছে না, তো বাঁশগুলো ভেঙে গেছে, তো ওগুলো আর কি বাবা ঠিক করে দিচ্ছে, না হলে এই দিক দিয়ে যখন বাতাস আসবে না তখন টিনগুলো উড়িয়ে নিয়ে চলে যাবে। তো বাবা বাড়িতে থাকবে না, ওই জন্য আগে কাজগুলো সব সামলে নিচ্ছে। আর মা আর মেয়ে মিলে আমরা এখন চলে যাচ্ছি কাপড় কাচতে আর কি। অনেক কাপড় জড়ো হয়ে গেছে, তো তার জন্য মা আর মেয়ে মিলে চলে গেলাম। কাপড় কেচে স্নান টান করে চলে আসলাম, মা মেয়ে মিলে কাপড়গুলো অন্যদিকে মেলে দিয়েছি। তো তোমাদেরকে ওগুলো দেখাতে পারলাম না, তো কেউ কিছু মনে করো না, অনেকগুলো কাপড় গো, তো তার জন্য আর দেখালাম না। অন্যদিকে মেলে দিয়েছি জমির দিকে। আর এইদিকে আমি এই যে বটিটা নিয়ে গেলাম কোথায় বলো তো, ওখানে তোমার মিষ্টি কুমড়োর পাতাগুলো নিয়ে আসলাম। ওই যে হাঁড়িটাতে এখন আমি দিলাম সেদ্ধ করতে। তো ওটাতে একদিকে হচ্ছে তোমার আলু আর ডিম, আর একদিকে হচ্ছে ভাত। আর আমি তরকারিটা না আমি রান্নাঘরের ভিতরে রান্না করবো, কারণ আমি এখানে বসে থাকতে পারবো না, খুব রোদ করছে। তো মা আজকে বলছে যে এই যে তোমার গমগুলো মেরেছি না, তো গমের ওই যে গাছগুলো আছে, তো মা বলছে যে এইগুলো দিয়ে আজকে রান্না করি, তাহলে আজকের কাঠ বেঁচে যাবে আর কি। আমি বলছি ঠিক আছে তাহলে করো, আমি তো রোদে বসে থাকতে পারবো না। তো আমি ছায়াতে বসে বসে দেখো আমি ভাতগুলো দেখলাম, টিপে দেখলাম যে ভাতটা হয়েছে কি না। তো আমি তো বুঝতে পারি না, সেরকম অভিজ্ঞতা আমার নেই। মা কিন্তু দেখেই বুঝে নেয় যে ভাতটা হয়েছে কি না, ঠিক আছে। তো চলো, এই যে তোমার এইদিকে তোমার ভাতের হাঁড়িটা আমি লেপে নিলাম আর কি, মুছে নিলাম জল দিয়ে। মা যেহেতু আজকে আছে, তো আমি ভাতের হাঁড়িটা পরে করি, রান্নাবান্নার পরে করি। তো আজকে মা আছে, তো তার জন্য ওর সামনে যেটা বলছে সেটাই আমি করে নিলাম। তো এদিকে ভাতের তোমার ফেনাও গালানো হয়ে যাওয়ার পর রান্নাঘরে আমি রেখে দেবো। তো এখন না অনেকজন আছি, তো তার জন্য একটু বেশি ভাত রান্না করতে হচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো তোমার আলু আর ডিম ওই যে সিদ্ধ করতে দিয়েছিলাম যে, তো আমরা আলু আর ওই যে ডিমগুলো মা মেয়ে মিলে আর কি ছিলে নিচ্ছি। তো এইদিকে তো আমি এই যে রান্নাঘরের ভেতরে
এই কয়েকদিন ধরে একটু ডিমটা একটু বেশি খাওয়া হচ্ছে আমাদের, মানে সেরকম তরকারি না, শাক সবজি মানে পাওয়া যাচ্ছে না ঠিকমতো, তো এমনি তো নিরামিষে তো খাওয়া যাবে না, তো তার জন্য এই যে ডিমের ঝোল আর তোমার আলু সিদ্ধ করা আছে ওগুলো করব, আর তোমার ওই যে মিষ্টি কুমড়োর পাতাগুলো ওগুলো ছানা করব আর কি। তো আমি জীবনে কোনোদিনও খাইনি, আজকে প্রথম মানে খেলাম আর কি, কোনোদিনও খাইনি। তো দেখো ওই যে আমার রান্না হয়ে গেছে, ওই জন্য গুঁঠেটা ভাঙার খুব চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তো অবশেষে ভাঙতে পারলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো এইদিকে তোমার দেখো যে রান্না বান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটু মানে গোছগাছ করে নেব, নাহলে দেখতে ভালো লাগবে না, তো তার জন্য একটু ঝাড়ঝাঁটা দেবো। আর তোমার ওই যে চা খেয়ে কাপগুলো এখনও পড়েই আছে, কারণ কাপগুলো ধুয়ে রেখে দিয়েছি, তো উপরে রাখা হয়নি আর কি। বাবাদেরকেও আবার খেতে দিতে হবে, বাবা মনে হয় স্নান করতে যাবে এখন, তার জন্য রান্নাঘরের ভিতরে আসলো। তো চলো আমি কাজগুলো করে নিই, তোমরা সঙ্গে থাকো। এখন বাজে তোমার বিকেলে 3টা, তো ওইদিকে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে রেখে আমি একটু রেস্ট নিয়ে চলে আসলাম জমিতে। দেখো এই যে ভুট্টাগুলো, এগুলো কিন্তু আমাদের না, আমাদেরগুলো সামনে আছে, এগুলো মানুষের হয়। ভুট্টো না ধরে গেছে, তো তোমরা কে কে খেতে চাও তো চলে এসো ভুট্টা খেতে, আমাদের আছে, তো তোমাদেরকে খাওয়াবো যদি আসো তাহলে। আর ওইদিকে হাইলিং ধান আর কি, তো তোমাদেরকে দেখানোর জন্য আর কি মোবাইলের ক্যামেরাটা অন করেছিলাম। তো তোমাদের কেমন লাগছে দেখতে জায়গাটা একটু কমেন্ট করে জানিও। আর আমি এখন যাচ্ছি ঘাস কাটতে, ঠিক আছে? তো চলো তোমরা দেখো। তো ঘাস কেটে এসে দেখো এই যে মা আর বাবা চলে যাচ্ছে আজকে বেড়াতে। তো মা ওই যে আগে আগে চলেই গেল, আর বাবা যাচ্ছে ওই যে ব্যাগপত্র নিয়ে পেছন পেছন আর কি যাচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর এইদিকে তোমার মা আর মেয়ে মিলে আমরা ভুট্টো পুড়িয়ে জমি থেকে নিয়ে এসেছিলাম, পুড়িয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো। এখন বাজে তোমার রাত 8টার মতো বাজে, তো চলো সবাইকে শুভরাত্রি।